লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম। আল্লাহ আজকে তো কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই, আজকে তো কোনো জমি জমা নিয়ে আসি নাই। আল্লাহ আমি কি দিয়ে আমার বোনের ঋণ শোধ করব? তখন আল্লাহ বলবেন, যেহেতু তোমার নিকটে জমি জমা নাই, টাকা পয়সা নাই, কিন্তু বোনের জমি দুনিয়াতে নিয়েছিলা, বোনের জমি তোমাকে ফিরিয়ে দিতে হবে। কি করতে হবে? ইন কানাত লাহু আমালুস সালেহ, আপনার নিকটে আমল থাকবে, আমল। আল্লাহ বলবেন, ওই যে সালাত আদায় করেছো, সালাতের নেকি দিয়ে দাও। ওই যে দান করেছো, দানের নেকি দিয়ে দাও। সালাতের নেকি, দানের নেকি থেকে আপনার বোনকে নেকি দিয়ে দেওয়া হবে। আমার বোন ওই জমির পরিবর্তে বিচারের ময়দানে নেকি নিয়ে আমার বোন চলে যাবে। আবার পাওনাদার আসবে, এসে বলবে, আল্লাহ আমি পাওনাদার। কোন পাওনাদার? আল্লাহ 10টা মিথ্যা কথা বলে 10টা টাকা বেশি নিয়েছিল। আল্লাহ মিথ্যা কথা বলে আমার সাথে প্রতারণা করে 20টা টাকা বেশি নিয়েছিল। আল্লাহ 5,000 টাকা আমাকে দেয়নি, জীবদ্দশায় 5টা টাকা আমার কাছ থেকে নিয়েছিল, আল্লাহ আমাকে দেয়নি। আল্লাহ বলবেন, দিয়ে দাও। আমি বলবো, আল্লাহ লা ইয়াকুনা দিরার ওয়ালা দিরহাম, এটা তো বিচারের ময়দান, আজকে তো আমার নিকটে কোনো টাকা নাই। আল্লাহ বলবেন, টাকা নাই, ঠিক আছে, নেকি আছে, নেকি নেকি দিয়ে দাও। আমি নেকি তাকে দিয়ে দিব, নেকি নিয়ে চলে যাবে। আবার পাওনাদার আসবে, এসে বলবে, আল্লাহ আমি পাওনাদার। কেন পাওনাদার? অজস্র অগণিত মানুষের সম্পদ আপনি আত্মসাৎ করেছেন, এত হিসাব আপনি কি করে দিবেন? পাওনাদার সব সেদিন চলে আসবে। আল্লাহ বলবে, ঋণ শোধ করো। আপনি বলবেন, আল্লাহ টাকা পয়সা নাই তো নাই, অর্থ সম্পদ নাই তো নাই। আল্লাহ 2-4টা নেকি ছিল, নেকিও শেষ হয়ে গেছে। পাওনাদারকে দিতে দিতে আল্লাহ নেকি তো শেষ, কিন্তু পাওনাদার তো শেষ হয়নি। তখন আল্লাহ আপনাকে বলবেন, যেহেতু পাওনাদার শেষ হয়নি, ওই পাওনাদারেরা দুনিয়াতে যত পাপ করেছে সমস্ত পাপ তোমার কাঁধে নাও। পাওনাদারের সমস্ত পাপ আল্লাহ আপনার কাঁধে দিবে। ওই পাওনাদারগুলোকে আল্লাহ জান্নাতে পাঠাবে, আর ওই পাওনাদারের পাপ নিয়ে আল্লাহ আপনাকে জাহান্নামে পাঠাবে। মানুষ দুনিয়াতে চিন্তা করেনি মানুষের হক নষ্ট করা, মানুষের সাথে প্রতারণা করা, মানুষের সাথে ঠকবাজি করা কত অপরাধ, তা মানুষ দুনিয়াতে চিন্তা ভাবনা করেনি। মিথ্যা কথা বলে ব্যবসা করা কত বড় অপরাধ, তা মানুষ দুনিয়াতে চিন্তা ভাবনা করেনি। ও মুসলমান, যেই কথা আপনাকে একটু আগেই বলছিলাম, আল্লাহর নবী বললেন, মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি, ও আদম সন্তান শোনো, জীবদ্দশায় যদি কোনোদিন কোনো মানুষের সাথে অন্যায় করে থাকো, কারো উপরে জুলুম করে থাকো, কারো গায়ে হাত উঠিয়ে থাকো, 10টা টাকা কারোর সাথে বেশি নিয়ে থাকো, ও মুসলমান, ফালিয়াতাহাল্লালহু ক্বাবলা লিয়াওমা, মরার আগে তোমাকে ওই মানুষটার নিকটে যেতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে। কেন আপনি ক্ষমা নিবেন? 1 মিনিট মুসলমান, আজকে বোনের উপরে নির্যাতন করেছি, বোনের হক নষ্ট করেছি, ভাইয়ের হক নষ্ট করেছি। আজকে আমি রংপুর শহরে গিয়েছিলাম, একটা রিকশায় উঠলাম, রাস্তা পার হলাম, 10 টাকার একটা নোট বের করে রিকশাওয়ালাকে দিলাম। রিকশাওয়ালা আমাকে বলছো, ভাই ভাড়া তো 20 টাকা, ঠিক আছে, আপনি 10 টাকা দিলেন, ভাড়া তো 20 টাকা হবে। কেন? আপনি রাস্তায় আপনার বন্ধুর সাথে গল্প করেছেন, সময়টা একটু বেশি লেগেছে, আমাকে 10টা টাকা বেশি দিলে ভালো হয়। ঠাস করে গালে একটা চর মারলেন, আর কলার ঝাঁকিয়ে বললেন, চিনিস আমাকে? আমি কোন্দল করি, আমার কাছ থেকে 10 টাকা বেশি চাস মানে? এলাকায় রিক্সা চালাতে পারবি, এলাকায় চলতে পারবি? এই কথা বলে সেই দিন ওকে চর মেরেছিলেন, এই কথা বলে ওই দিন ওই রিক্সাওয়ালাকে চর মেরেছিলেন। মুসলমান, এই পাপ যে কত ভয়ানকের হিসাব করেনি। ও মুসলমান, 10 বছর আগে আমি রিক্সাওয়ালাকে চর মারলাম, 10 বছর কেটে গেছে, এখন আমি চিন্তা করছি, হায় রে, কেন রিক্সাওয়ালাকে চর মারলাম? আমি তো অন্যায় করেছি, আমি তো অবিচার করেছি, চর মারা আমার ঠিক হয়নি। এবার আমি জায়নামাজ বিছালাম, নতুন পাঞ্জাবি পরিধান করলাম, আল্লাহর কাছে কাকুতি মিনতি শুরু করলাম, আল্লাহ 10 বছর আগে রিক্সাওয়ালাকে চর মেরেছিলাম, ওগো মালিক, ওই 4 স্টলের ওই লোককে চর মেরেছিলাম, ওগো মালিক, আমার প্রতিবেশীকে চর মেরেছিলাম, ওগো মালিক, আমার সাথে আমার ওই বাড়ির কাজের লোক, তাকে একদিন চর মেরেছিলাম, ওগো মালিক, অন্যায় করেছি, ভুল হয়েছে। কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজালাম, গোটা পাঞ্জাবি ভিজালাম, কয়েক বছর এখানে কাঁদলাম, চলে গেলাম হজ করতে, কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহকে বলছি, আল্লাহ 10 বছর আগে
15 বছর আগে রিক্সাওয়ালাকে চর মেরে আল্লাহ ভুল করেছি, ওগো মালিক মাফ করে দাও, ওগো মালিক ক্ষমা করে দাও। ও মুসলমান, মরা পর্যন্ত কেউ যদি কাবা ঘরের গিলাপ ধরেও কান্নাকাটি করে, তবু আল্লাহ রিক্সাওয়ালাকে চর মারার পাপ ক্ষমা করবে না। ওই পাপ ওই রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, ওই পাপ ওই 4 স্টলের লোকটাকে খুঁজে বের করতে হবে, ওই পাপ বাড়ির ওই কাজের লোককে খুঁজে বের করতে হবে, ওই পাপ ওই যে এলাকার ওই মানুষটাকে খুঁজে বের করতে হবে যাকে একদিন বিনা কারণে চর মেরেছিলাম। ওই মানুষটাকে খুঁজে বের করে তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে, নতুবা এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। মানুষ দুনিয়াতে চিন্তা ভাবনা করেনি পরিবেশ কত ভয়ানক হতে পারে। ও মুসলমান, যেই কথা আপনাকে বলতে চাচ্ছিলাম, আজকের দুনিয়াতে মানুষ মানুষের সাথে অন্যায় করা, মানুষ মানুষের সাথে হক নষ্ট করা, মানুষ মানুষের সাথে প্রতারণা করাকে পাপ মনে করে না, কিন্তু এটা যে কত ভয়ানক দুনিয়াতে মানুষটা চিন্তা করে না। ও হাজী সাহেব, এবার আপনার সাথে দুই একটা কথা না বললেই নয়। একটা বৈশিষ্ট্য আমাদের সমাজে আছে, রংপুরের মানুষ আপনি, গ্রামের মানুষ আপনি, আপনার এলাকাতেও অসংখ্য গণিত মানুষের ভিতরে এই সমস্যা। কি সেই সমস্যা হুজুর? এই তো বেশ কিছুদিন পূর্বে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমাকে ডাকলেন, ডেকে বললেন, ও বাবা, এই মসজিদের সহ সভাপতি, ও বাবা আমার ভাই কয়েক বছর আগে হজ করেছে, ও বাবা আমার ভাই হজ করেছে, কিন্তু আমার বাপের দেওয়া জমি আমাকে আজও দিল না, ও বাবা আমি কি করতে পারি? ও মুসলমান, এই কথাটুকুই আপনাকে বলতে চাচ্ছিলাম। আজও যারা বনের হক নষ্ট করে রেখেছে, বনের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়নি, ও একবার কেন, ও যদি মরা পর্যন্ত আল্লাহর কাছে কাবা ঘরের ভিতরেও কান্নাকাটি করে, তবু আল্লাহ তার ইবাদত কবুল করবে না, তবু আল্লাহ তার ফরিয়াদ কবুল করবে না, তবু আল্লাহ তার দোয়া কবুল করবে না। ও হাজী সাহেব, আপনাকে এজন্যই বলছিলাম, আল্লাহর নবী বললেন, বিচারের ময়দানে মানুষের নিকটে ওই ফেরেশতা যখন আল্লাহ হিসাব দিবেন, ওই পাওনাদার চলে আসবে, আল্লাহ বিচার করবেন, ওই পাওনাদারের ভিতরে আপনার বোনও থাকবে, আপনার বোন আল্লাহর কাছে বিচার দিবে, জমি জমা চাইবে। ও মুসলমান, আন সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال, সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানা খোদা শিবরাম মিনাল আরদি যুলমান, দুনিয়াতে যদি কোনো মানুষের উপরে অন্যায় করে, জুলুম করে, জোর জবরদস্তি করে, কেউ যদি এক বিঘত জমিও যদি কেউ কারো নিকট থেকে নেয়, অন্যায় করে নেয়, জুলুম করে নেয়, বাপের দেওয়া 10 বিঘা জমি বোনেরা 2 বিঘা করে পাবে, বোনেরা 1 বিঘা করে পাবে। আমি বললাম, শোন, তোরা তো পাবি হিসাবে 1 বিঘা। হুজুর তো কঠিন বক্তব্য দিল, শোন, তোদেরকে 15 শতক করে দিয়ে দিলাম, আর চাইলে এটাও পাবি না। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করেই বলি, আল্লাহর নবী বললেন, মানা খোদা শিবরাম মিনাল আরদি যুলমান, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের উপরে অন্যায় করে, অবিচার করে, 1 বিঘত জমিও যদি বেশি নিয়ে থাকে, বিচারের ময়দানে মিনারদি সাবঈনা, এই জমিনটাকে আল্লাহ 7 স্তরে বৃদ্ধি করে দিবেন। ওই গোটা জমিনটা ফাইন্নাহু ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামা, গোটা জমিনটা আল্লাহ ওই মানুষটার কাঁধে তুলে দিবেন। যারা বনের 1 শতক জমি আজও নিয়ে রেখেছে, এ অবস্থাতেই মারা গেছে, যারা বনের 10 শতক জমি আজও নিয়েছে, এই অবস্থায় মারা গেছে, ওই 10 শতক জমিকে আল্লাহ 70 শতক বানাবেন, 1 বিঘাকে 7 বিঘা বানাবেন, ওই গোটা জমিনটা আল্লাহ তার কাঁধে তুলে দিবেন বিচারের ময়দান। আল্লাহ বলবেন, এটা তোমার ওই বনের জমি, যার হকটুকু নষ্ট করে তুমি দুনিয়াতে নিয়েছিলা, এই বনের জমিটুকু নিয়ে গোটা বিচারের ময়দানে তুমি দৌড়াতে থাকো। গোটা বিচারের ময়দানে আপনাকে আল্লাহ দৌড়াতে বলবেন। তাহলে হিসাব কত জটিল, কত ভয়ানক, মানুষ তো দুনিয়াতে চিন্তা ভাবনা করেনি। ও মুসলমান, আন সালিম বিন আবিহি, সালিম রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুসলমান শোনো, দুনিয়াতে কোনো মানুষ যদি দলামা শিবরম মিনাল আরদ, দুনিয়াতে কোনো মানুষ সামান্য পরিমাণ, একটা হাদিসে বলছেন সামান্য পরিমাণ যদি কোনো জমি কোনো মানুষের নিকট থেকে কোনো মানুষ নেয়, 1 চিমটি জমিও যদি নেয়, বিচারের ময়দানে ওই জমিনটাকে আল্লাহ 7 স্তরে বৃদ্ধি করবেন।
1 শতক নিলে 7 শতক বানাবেন, খুশি পাবিহি, আল্লাহ জমিনের ভিতরে তাকে পুঁতে রেখে দিবেন, গেড়ে রেখে দিবেন। আল্লাহ বলবেন এটা ওই জমি যেটা তুমি তোমার বোনের নিকট থেকে নিয়েছিলা, এটা ওই জমি যেটা তুমি তোমার ওই আত্মীয় স্বজনের নিকট থেকে অন্যায় করে নিয়েছিলা, অবিচার করে নিয়েছিলা। ওই জমির ভিতরে আজকে আমি আল্লাহ তোমাকে পুঁতে রেখে দিলাম, আমি আল্লাহ আজকে তোমাকে গেড়ে রেখে দিলাম। এ কথা আল্লাহর নবী সেই দিন আপনাকে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই নয়, ও মুরব্বী, এলাকায় আপনার একটা সুনাম আছে। আপনি যত চিকন করে জমির আইল চিকন করতে পারেন, এত চিকন আর কেউ করতে পারে না। ওই জমি দাদার ছিল, ওই জমির আইল দিয়ে একটা মানুষ 2-3টা গরু ছাগল নিয়ে অনায়াসে হেঁটে পার হয়ে যেত। কিন্তু জমিটা আজকে আপনার ভাগে এসেছে, ওই জমির আইল দিয়ে গরু ছাগল তো দূরের কথা, একটা মানুষ পর্যন্ত হেঁটে যেতে পারে না। ওই জমি আজকে আপনার নিকটে এসেছে। আল্লাহ নবী বলছেন, মিন আই, সামান্য পরিমাণ জমি, সামান্য পরিমাণ জমিও যদি কারো নিকট থেকে কারো ভিতরে বেশি আসে, বিচারের ময়দানে ওই জমির ভিতরে আল্লাহ তাকে পুঁতে রেখে দিবেন, আল্লাহ তাকে গেড়ে রেখে দিবেন। এই কথাটা আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে। শুধু তাই নয়, আইয়ুমা রাজুলিন যালামা শিবরাম মিনাল আরদ, দুনিয়াতে কোনো মানুষের নিকট থেকে অন্যায় করে, অবিচার করে, ক্ষমতা দেখিয়ে, জোর জবরদস্তি করে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে, দলীয় পাওয়ার খাটিয়ে, ধন সম্পদের পাওয়ার খাটিয়ে, অর্থ সম্পদের পাওয়ার খাটিয়ে কেউ কারো জমি দখল করলো, বিচারের ময়দানে ওই জমিনটাকে আল্লাহ 7 স্তরে বৃদ্ধি করবেন। আল্লাহ ওই জমিনের যত মাটি আছে আল্লাহ তাকে বলবেন খুঁড়ো। ওই জমিনের মাটি খুঁড়তে 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 যত মাটি হবে, সমস্ত মাটি আল্লাহ তার কাঁধে নিতে বলবেন। ওই সমস্ত মাটি নিয়ে গোটা বিচারের ময়দানে ওই মানুষটা দৌড়াতে থাকবে মানুষের সামনে দিয়ে, হাত্তা ইয়াকুযা বাইনান নাস, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব মানুষের বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষ ওই মাটি নিয়ে ঘুরতে থাকবে। তাহলে চিন্তা করা দরকার, আজকে মুসলমানের অবস্থা কত ভয়ানক। মুসলমান তার বোনকে জমি দিতে চায় না, মুসলমান তার ছোট ভাইকে যথাযথ উপযুক্ত ন্যায্য পাওনা হিসেবে বুঝিয়ে দিতে চায় না। মুসলমান এটাকে পাপ মনে করে না, মুসলমান এটাকে অপরাধী মনে করে না। ও হাজী সাহেব, মুরব্বী, আপনাকে বলি, আপনার একটা বৈশিষ্ট্য, আপনি মেয়ের বাড়িতে চলে গেছেন 2-3 দিন পরে, সহজে যান না। 2-3 বছর পরে মেয়ের বাড়িতে চলে গেছেন, মেয়ের সাথে খাওয়া দাওয়া করেছেন, এবার আপনি আসবেন, এবার চট করে মুরব্বী মেয়ের হাত ধরেছে, মেয়ের হাত ধরে বলছো, মা তুই আমাকে মাফ করে দিস, মা ক্ষমা করে দিস, আমি তো একটা অন্যায় করেছি। কি অন্যায় বাবা? ও মা, আমি তোর ভাগের সব জমি তোর ভাইয়ের নামে লিখে দিয়েছি। ও মা তুই কষ্ট নিস না, মা কষ্ট নিস না, তোর জন্য দোয়া করে গেলাম, সারা জীবনে তোর কোনোদিন অভাব হবে না। ও মা তুই কষ্ট নিস না, কষ্ট নিস না। ও মুরব্বী, দোয়া তো মরা পর্যন্তই করবেন আপনার মেয়ে, কিন্তু মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করলেন কেন? এই হিসাব কি করে দিবেন? মেয়ের হক নষ্ট করলেন কেন? এই হিসাব কি করে দিবেন? এই চিন্তা আপনাকে করা দরকার। আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, মুসলমান, আজকের দুনিয়াতে সামাজিক অপরাধকে মানুষ অপরাধ মনে করে না। এত কথা যে কারণে বললাম হাজী সাহেব, আজকের দুনিয়াতে কোন মানুষ আজও তার বোনের জমি নিজের ভিতরে রেখেছে, কোন মানুষ আজও তার ছোট ভাইয়ের জমি নিজের ভিতরে রেখেছে, ওই মানুষ যদি সারা জীবন মসজিদের ভিতরে শুয়ে থাকে, বসে থাকে, ওই মানুষ যদি সারা জীবন কাবা ঘরের ভিতরে শুয়ে থাকে, বসে থাকে, বোনের জমির হক নষ্ট করে যদি হজ করতে চলে যায়, সারা জীবন আল্লাহর কাছে কান্নাকাটি করলেও আল্লাহ তার হজ কবুল করবে না, আল্লাহ তার দোয়া কবুল করবে না, আল্লাহ তার ফরিয়াদ কবুল করবে না। তাহলে মুসলমানকে দুনিয়ার জীবনে চিন্তা করা দরকার, আমি আজকে এই পাপের সাথে জড়িত কিনা। ও মুসলমান, অধিকাংশ মানুষ আজকে তার বোনের চোখের পানির কারণ, বোন অজস্র অগণিত জায়গায় চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমার ভাই আমাকে বঞ্চিত করেছে, আমার জমি আমাকে বুঝিয়ে দেয়নি। সেই দিন আপনার কি অবস্থা হবে, এই চিন্তা আপনাকে করা দরকার। এবার আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, মুসলমান, জীবদ্দশায় যেই সমস্ত মানুষেরা এ অন্যায়ের সাথে জড়িত থাকবে, অবিচারের সাথে জড়িত থাকবে, তাদের অবস্থা অতীব ভয়ানক। ও মুসলমান, এবার আপনাকে 2-1টা কথা বলবো। ও মুরব্বী, চেহারা আপনার কালো হতে পারে, হারাম খেতে নিষেধ করলেন হুজুর, একটু হারামের ব্যাপারে কিছু বলেন। হারামের ব্যাপারে প্রথম কথা আপনাকে যেটা বলবো, ও মুসলমান, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামাল খামর, কোন মুসলমানের জন্য বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল খাওয়া নিষেধ, হারাম।
কোন মুসলমানের জন্য বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খাওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছে। ও মুসলমান, একটু 1 মিনিট। ও হুজুর, আমরা তো বিড়ি সিগারেটের আলোচনা বহু শুনেছি, বিড়ি সিগারেটের ব্যাপারে অনেক বক্তব্য শুনেছি। ও ভাইজান, এই বক্তব্য আপনাকে শোনাবো না, শুধু 1 মিনিট আপনাকে একটু বলি, একটু খেয়াল করবেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال, জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন এক হাদিসে, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই মানুষ জান্নাতে যাবে না। কোন মানুষ জান্নাতে যাবে না? মুদমিনুল খামর, যে নেশাদার দ্রব্য পান করলো, বিড়ি সিগারেট তামাক জর্দা পান করলো। এই একই রকম ভাবে 3টা হাদিস বললেন। আরেকটা হাদিসে বলছেন, সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ, কদ হারামাল্লাহ, যাদের উপরে জান্নাত হারাম। তার মধ্যে 1 মুদমিনুল খামর, যে বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করে। আরেকটা হাদিসে বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাত আবাদান, 3 শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। তার মধ্যে 1 মুদমিনুল খামর, যে বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করে। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি দুনিয়াতে বিড়ি সিগারেট তামাক জর্দা গুল পান করলো, কাবিদিল ওয়াসান, মূর্তি পূজা করলে যেমন পাপ হবে, বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খেলে তেমন পাপ হবে। আল্লাহর নবী বললেন, ও মুসলমান শোনো, একদিন বিড়ি সিগারেটে কেউ মুখ দিলে, লাম তুকবার লাহু সালাতুন 40 সাবাহান, আগামী 40 দিন তার আর কোনো ইবাদত কবুল হবে না। ও মুরব্বী, মসজিদের বাহিরে বিড়ি সিগারেট ফেলে দিয়ে মসজিদে উজু করে ঢুকেছেন, আপনাকে বলি, একদিন বিড়ি সিগারেটে মুখ দিলে 40 দিন তার আর ইবাদত কবুল হয় না। তাহলে যখন আপনি মসজিদে ঢুকেছেন, তখনও বিড়ি সিগারেটের প্যাকেট আছে। এবার আপনাকে যেই কথাটা বলার জন্য এত হাদিস বললাম, ও ভাইজান, বিড়ি সিগারেট খাওয়া হারাম সবার জানা আছে। এবার আপনাকে বলি, ও সামানাহা, বিড়ি সিগারেট দোকানে বিক্রি করাও হারাম। এ কথাই আল্লাহর নবী বললেন। ও হুজুর, আমি তো বিড়ি সিগারেট খাই না, কিন্তু ভাইজান দোকানে বিড়ি সিগারেট বিক্রি হয়, সংসার হারাম টাকায় চলছে। যারা এই দোকানে বিড়ি সিগারেট বিক্রি করবে, সংসার হারাম টাকায় চলছে। এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। নিজে তো বিড়ি সিগারেট খান না, নিজে কোনোদিন সুদও খান না, নিজে কোনোদিন সুদ ঘুষের সাথে জড়িত না, নিজে তাহাজ্জুদের সালাত পড়েন, কিন্তু আপনার যেই দোকান আছে, এই দোকানে বিড়ি সিগারেট বিক্রি হয়। ও মুসলমান, রিজিক হারাম পন্থায় চলছে, শুধু এতটুকু মনে রাখার চেষ্টা করবেন। বলতে চাচ্ছিলাম, নবী উমামা রাদিয়াল্লাহু আনহু قال, উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও মুসলমান শোনো, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারাম। ও যুবক, মুসলমানের সন্তানের জন্য গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। মুসলমানের সন্তানের জন্য গান বাজনা বাদ্যযন্ত্র বাজানো হারাম, শিক্ষা গ্রহণ করাও হারাম। মুসলমানের সন্তান গান বাজনা শিক্ষা গ্রহণ করবে না। এবার আল্লাহর নবী বললেন, অসামানাহা, মুসলমানের সন্তান বাদ্যযন্ত্র দিয়ে উপার্জিত সম্পদ তার জন্য হারাম। বন্ধু ছিল বিদেশে, 15 বছর পরে এসেছে, এসে বলছে, বন্ধু তুই তো বিদেশে যাওয়ার জন্য 15,000 টাকা ধার দিয়েছিলি। ও বন্ধু, আমার একটা উপকার করা দরকার। কি উপকার? তোর দোকানের পাশের দোকানে অনেক চা বিক্রি হয়, তুই বুঝিস না কেন বিক্রি হয়? কেন আমি তো বুঝি না। ওই দোকানে বিরাট বড় একটা টিভি আছে, ওই টিভিতে মানুষ সিনেমা দেখে, গান শোনে, আর বসে থেকে চা খায়। তোকে একটা টিভি কিনে দিচ্ছি, তোর দোকানে বিক্রি বেড়ে যাবে, মানুষ গান শুনবে, মানুষ সিনেমা মুভি দেখবে, তোর বেচা বিক্রি বেশি হয়ে যাবে। ওই দিন, যেই দিন টিভি কিনলেন, এই উদ্দেশ্যে টিভি কিনলেন, ওই দিন থেকে আপনার রিজিক হারাম হয়ে গেল। এতটুকু মনে রাখার চেষ্টা করবেন। ও মুসলমান, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মুসলমান শোনো, আর রিবাউ 70 হুবান, কোন মানুষ যদি দুনিয়াতে 1 টাকা সুদ খায়, কোন মানুষ যদি দুনিয়াতে 1 পয়সা সুদ খায়, এই সুদ খাওয়ার যেই পাপ, এই পাপকে যদি 70টা ভাগে ভাগ করা হয়, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, সবচেয়ে নিম্ন স্তরের পাপ, সবচেয়ে নিম্ন স্তরের পাপ, আইয়ান কি হাররুজুল উম্মাহু, নিজের মাকে বিবাহ করলে যেই পাপ হয়, নিজের মাকে বিবাহ করলে যেই পাপ হয়, নিজের মাকে বিবাহ করলে যেই পাপ হয়, 1 পয়সা সুদ খেলে সেই পাপ হয়। দুনিয়াতে মানুষ তা কল্পনা করে না। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال,
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক হাদিসে বলছেন, ও মুসলমান শোনো, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুল, কোন মানুষ যদি দুনিয়াতে 1 টাকা সুদ খায়, কোন মানুষ যদি দুনিয়াতে 1 পয়সা সুদ খায়, এই সুদ খাওয়ার যেই পাপ হবে, ও হুয়া ইয়ালামু আশাদ্দু, এর চেয়ে জটিল পাপ, ওই মানুষ 36 জন নারীর সাথে জেনা করলো, এক এক করে 36 জন মেয়ের সাথে অপকর্ম করলো, এই অপকর্ম করলে যেই পাপ হবে, এর চাইতে কঠিন পাপ, এর চেয়ে জটিল পাপ 1 পয়সা সুদ খেলে সেই পাপ হবে। আল্লাহর নবী বললেন, শোনো, ও কোন মানুষ দুনিয়াতে নিজে সুদ খেলো, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি, ও হুজুর আমি তো সুদ খাই না। একদিন একজন বন্ধু আরেকজন বন্ধুকে সুদের উপরে টাকা দিচ্ছে, আপনি তার বন্ধু, আপনাকে বলছে, ও বন্ধু তুই একটু সাক্ষী থাক, আমি যে ওকে সুদের উপরে টাকা দিলাম, তুই একটু সাক্ষী থাক। ও মুসলমান, এই সাক্ষী থাকার কারণে ও সুদ খেয়ে যে পাপ করলো, আমি সুদ দিয়ে যেই পাপ করলাম আর আমি সাক্ষী থাকলাম, সমপরিমাণ পাপ করলাম। এ কথা আল্লাহর নবী বলছেন। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম, জীবদ্দশায় এই হারামগুলো মুসলমানকে ছেড়ে দিতে হবে। প্রত্যেকটার আলোচনা, দীর্ঘায়িত আলোচনা, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, 2-1টা হাদিস বলে বোঝানোর চেষ্টা করছিলাম। মুসলমান আজকের দুনিয়াতে মুসলমান এই হালাল হারামকে তোয়াক্কা করে না। মুসলমান মনে করে এই তো আপনার রংপুরের এলাকার একটা ঘটনা, বাম পাশে দাঁড়িয়েছিলেন একজন এলাকার মেম্বার, আর আমার ডান পাশে ছিলেন প্রধান অতিথি। মেম্বার উঠে বললেন, শোনবাঘে, মোরা যা করি না কে করি না, মোরা যদি এটা ছাড়তে না পারি, মোদের কোনো ইবাদত আল্লাহ কবুল করবি না। এবার তারপরে বক্তব্য দিলেন প্রধান অতিথি উঠে এবার বলছেন, শোনবাগে, আমরা যে শুধু এটাই করি তা তো না, আমরা প্রত্যেক বছরে 2-3 জনকে যা হজে পাঠাই, আমরা প্রত্যেক বছরে মসজিদ মাদ্রাসায় অনেক টাকা দান করি। পরে বুঝতে পারলাম প্রধান অতিথির 2 থেকে 3টা সিগারেট কোম্পানির মালিক। উনি চিন্তা করেছে, সিগারেট বানাই আর বেচি তো কি হয়েছে, প্রত্যেক বছরই তো মানুষকে হজে পাঠাচ্ছি, প্রত্যেক বছরই তো মসজিদ মাদ্রাসায় দান করছি, তাহলে তো আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। ও মুসলমান, চিরন্তন বাস্তবতা আপনাকে মনে রাখতে হবে, কোন মানুষের শরীরে যদি হারামের সংমিশ্রণ থাকে, কোন মানুষ দুনিয়াতে হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করলো, কোন মানুষ দুনিয়াতে হারাম খেলো, কোন মানুষ অবৈধ খেলো, ওই মানুষ কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। ওই মানুষের জন্য জান্নাত নয়, ওই মানুষের জন্য জান্নাত নয়, ওই মানুষের জন্য জান্নাত নয়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি এবং আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, রাস্তায় একটা খেজুর পড়েছিল, আল্লাহর নবী আমাকে লক্ষ্য করে বললেন, শোনো, এই যে লাউলা আন্নিয়া খাফান তাকুনা মিনাস সাদাকা, এই সদগার খেজুর, এইটা খেজুরটা পড়ে আছে, আমি নবী আমার সন্দেহ হচ্ছে এটা সদগার খেজুর হতে পারে, এজন্য আমি নবী এটা খেলাম না, নতুবা আমি এটা খেতাম। আমি এটা যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, সন্দেহ আসলে মুসলমান সেটা বিরত থাকবে, কিন্তু মুসলমান জানে এটা সুদ, এটা হারাম। মুসলমান জানে বিড়ি সিগারেট তামাক জর্দা গুল খাওয়া মুসলমানের জন্য হারাম। মুসলমান জানে ঘুষ খাওয়া মুসলমানের জন্য হারাম। মুসলমান জানে অপরের সম্পদ তার জন্য হারাম। মুসলমান জানে অপরের সাথে প্রতারণা করে উপার্জিত সম্পদ তার জন্য হারাম। তারপরেও দিন রাত মুসলমান এই হারামের সাথে সম্পৃক্ত। ও মুসলমান, ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত, ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত, ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত, আপনি যে সালাত পড়বেন এটা যে আল্লাহ কবুল করবে, আপনি যে হজ করবেন এটা যে আল্লাহ কবুল করবে, আপনি যে তাহাজ্জুদ পড়বেন এটা যে আল্লাহ কবুল করবে, আপনি যে আল্লাহর কাছে দোয়া করবেন এটা যে আল্লাহ কবুল করবে, তার আগে আপনার রিজিক বৈধ করতে হবে। রিজিক বৈধ করতে হবে, যেটা খাচ্ছেন এটা বৈধ করতে হবে, শরীরকে পবিত্র করতে হবে, নতুবাই অপবিত্র শরীরের কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না, আল্লাহ কবুল করবে না, আল্লাহ কবুল করবে না। অজস্র অগণিত আয়াত এবং হাদিসে আল্লাহর নবী এটাই ব্যক্ত করেছেন। ও মুসলমান, আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম ভাইজান, ওই যে কথার মাঝখানের একটা কথা আপনার জন্য রেখে দিয়েছিলাম। ও ভাইজান, আল্লাহর নবী বললেন, মান কানাত লামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, ও আদম সন্তান, দুনিয়াতে কারোর সাথে প্রতারণা করো না, কারোর সাথে ঠকবাজি করো না, কারোর সাথে 2 নাম্বারি করো না, কারো হক নষ্ট করো না। ও মুসলমান, আজকের দুনিয়াতে মুসলমান কল্পনা করে না, মুসলমান চিন্তা ভাবনা করে না। আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞেস করছেন, আল্লাহর নবী, কাইফালি আনা আ'লামু ইদা আহসানতু, কাইফালি আনা আ'লামু ইদা আসাতু, কি করে বুঝবো যে আমি ভালো মানুষ? আল্লাহর নবী, মনে করেন আপনি তাহাজ্জুদ পড়েন, মনে করেন আপনি হজ করেছেন 2-3 বার,
এবার আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, আপনি আল্লাহর কাছে ভালো হতে পেরেছেন না আল্লাহর কাছে খারাপ, এটা আপনি কিভাবে বুঝবেন? আল্লাহর নবী দুইটা পদ্ধতি বললেন। এক, সামিয়াতা জিওরানাকা, যখন তোমার প্রতিবেশী তোমার ব্যাপারে বলবে আহসানতা, তুমি ভালো, ফাকাদ আহসানতা, তাহলেই তুমি আল্লাহর কাছে ভালো। মানুষ মানুষের সাথে খারাপ আচরণ করছে, আপনার ব্যাপারে আল্লাহ আপনার প্রতিবেশীকে জিজ্ঞেস করবেন, আপনার ঘরের সাথে যার ঘর, আপনার উঠানের সাথে যার উঠান, আপনার দেয়ালের সাথে যার দেয়াল, এই প্রতিবেশীকে আল্লাহ জিজ্ঞেস করবেন, ও প্রতিবেশী, তোমার যেই প্রতিবেশী, এই প্রতিবেশী ভালো না খারাপ? আপনার প্রতিবেশী বলবে, আল্লাহ, একদিন আমার বাড়ির মুরগি ওর বাড়িতে গিয়েছিল, মামলা আজও জসকোটে চলে 15 বছর ধরে। একদিন আমার বাড়ির ছাগল ওর বাড়িতে গিয়েছিল, ওর উঠানে গিয়েছিল, ওগো আল্লাহ, তারপরেও মামলা 5 বছর ধরে জেলা জসকোটে চলে। বৃষ্টি যখন আসতে হয় পানি আমার জায়গায় পড়ে, কিন্তু বৃষ্টি যখন জোরে হয় ওই বৃষ্টিটা ওর জায়গায় পড়েছিল, তার জন্য মামলা আজও জেলা জসকোটে 15 বছর ধরে চলে। ওগো আল্লাহ, মামলা মোকদ্দমায় হাজিরা দিতে দিতে সব জমি বিক্রি করা শেষ। এবার আল্লাহ যখন আল্লাহকে এই কথা বলবে, তখন আপনি তাহাজ্জুদ পড়লেও আল্লাহর কাছে খারাপ, তখন আপনি কাবা ঘরের ভিতরে থাকলেও আল্লাহর কাছে খারাপ, তখন আপনি কাবা ঘরের ভিতরে সালাত অবস্থায় থাকলেও আল্লাহর কাছে খারাপ। কেন? আপনার প্রতিবেশী আপনার ব্যাপারে খারাপ মন্তব্য করেছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে যার ব্যাপারে খারাপ মন্তব্য করবে, ওই মানুষ আল্লাহর কাছে খারাপ হিসেবেই স্বীকৃতি প্রাপ্ত হবে। তাহলে আপনাকে যেটা বলতে চাইলাম ভাইজান, ওই যে জীবদ্দশায় যদি কারো উপরে অন্যায় করে থাকেন, কারোর সাথে প্রতারণা করে থাকেন, কারোর সাথে ঠকবাজি করে থাকেন, তাহলে ওই মানুষটার কাছে আজই যেতে হবে। ও মুসলমান, গোটা আলোচনা ভুলে গেলেও, ও রংপুরের মানুষ, গোটা আলোচনা ভুলে গেলেও কয়েকটা কথা ভুলবেন না। তার এক, জীবদ্দশায় যদি কারোর সাথে প্রতারণা করি, আমাকে তার কাছেই ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ এটা ক্ষমা করবেন না। দুই, বনের জমি আজও যারা বনের জমি নিজের ভিতরে নিয়ে রেখেছে, বনের জমি আজই ফিরিয়ে দিতে হবে। ও যুবক, তোমার একটা দায়িত্ব আছে ভাই। কি দায়িত্ব? আজই তুমি তোমার বাপকে বলবা, ও ভাইজান, আজই আপনি আপনার বাপকে বলবেন, ফুফুর জমি যদি ফুফুকে না দাও, তোমার বাড়িতে ভাত আজ থেকে খাবো না, এখন থেকেই খাবো না। এই কথা তুমি বলবা ভাই। ও ভাইজান, আপনি বলবেন, আপনার বাপকে বলবেন, ফুফুর জমি যদি ফুফু না পায়, তাহলে আজ থেকে তোমার বাড়িতে ভাত খাওয়া আমার জন্য হারাম। ফুফুকে তার জমি ফিরিয়ে দিতে হবে। ফুফুকে বাপ যেন জমি ফিরিয়ে দেয়, এই তাগিদটুকু আপনাকে দিতে হবে। বলছিলাম, সব আলোচনা ভুলে গেলেও এই কথাটা ভুলবেন না, বনের জমি বনকে দিতে হবেই হবে। মরার 1 সেকেন্ড আগে হলেও দিতে হবে, নতুবা এই হিসাব বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে আপনাকে দিতে হবে। হিসাব বড় জটিল, হিসাব বড় কঠিন। ও মুসলমান, নেশাদার দ্রব্য মুসলমানের জন্য খাওয়া হারাম। মুসলমান আজকালকের যুগে, বর্তমান সময়ে সালাতও পড়ে, বিড়ি সিগারেটও খায়, হজ করে এসেছে তাও ছাড়তে পারেনি। ও মুসলমান, আল্লাহর নবী বললেন, শোনো, যারা নেশাদার দ্রব্য পান করা অবস্থায় মারা যাবে, আল্লাহ তাদের জাহান্নামে খাবার খাওয়াবেন। কি খাবার? সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তিনাতুল খবাল। তিনাতুল খবাল মানে আবার কোয়াহলিন নার, আউসারত আহলিন নার। জাহান্নামীদের শরীর থেকে পচা রক্ত পড়বে, পচা রক্ত, পচা পুষ পড়বে। এই পচা রক্ত পুষ মিশ্রণ করে যে খাবার হবে, এর নাম তিনাতুল খবাল। এটা আল্লাহ কাদেরকে খাওয়াবেন? দুনিয়াতে যারা বিড়ি সিগারেট তামাক জর্দা গোল পান করেছে, আল্লাহ তাদেরকে খাওয়াবেন। ও মুসলমান, তাহলে আজকের দুনিয়াতে এই হারাম আপনাকে ছেড়ে দিতে হবে। আজকের দুনিয়াতে অবৈধ ইনকাম আপনাকে ছেড়ে দিতে হবে। আজকের দুনিয়াতে মানুষের সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করা আপনাকে ছেড়ে দিতে হবে। সুদ ছেড়ে দিতে হবে, সুদ। ও মুসলমান, এই তো কয়েকদিন আগের ঘটনা, একটা এলাকায় মেম্বার থেকে ইমাম সাহেব নেমেছে, মসজিদ থেকে সালাত পড়ে বের হয়েছে, বাহিরে এসে লাঠি দিয়ে ইমামের মাথায় বাড়ি মেরেছে। কেন? শুধু কি সুদের আলোচনাই? প্রত্যেক জুমায় কি একই আলোচনা করা লাগে? আমি কি শুধু বিষয়, আর কোনো বিষয় নাই? এই কথা বলেই মাথায় আঘাত